আমি এখানেই জানতে চাইবো, প্রার্থীকে কি তিনি জানিয়েছেন গোটা রাত জুড়ে যে সমস্যা গতকাল হয়েছে তার, এবং নির্বাচন কমিশনে কি অভিযোগ জানাবেন? দেখো, একেবারেই তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে তাদের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করে তাদের দলের তরফ থেকে দেখানো হচ্ছে দলের তরফ থেকে, এবং তার সঙ্গে তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে চারিদিকে ভাঙচুর চালানো হয়েছে, এবং সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ আপনি যদি দেখাতে পারবেন, দেখান একটু। তারা কিন্তু ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করেছেন। অতনু কুণ্ডু ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। তাদের তরফ থেকে এই যে মোবাইলের ছবি, তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ বাড়ির সামনে আসছে, মুখে তাদের কারা হামলা চালিয়েছিল কোনো আন্দাজ কি রয়েছে? বিজেপির এই এজেন্ট তিনি কি বলছেন কারা হামলা চালিয়েছিল? চিনতে পেরেছেন কাউকে? যদিও মুখে কাপড় বাঁধা দেখা যাচ্ছে। দেখো, একেবারেই তাদের যেটা অভিযোগ যে তারা চিনতে পারেননি, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে এমনটাই তাদের অভিযোগ। এবং লাঠি হাতে দেখা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা ভাঙা হচ্ছে যেটা অভিযোগ, যেটা আমরা কিছুক্ষণ দেখলাম। বাইরে সিসিটিভি ক্যামেরা ভাঙা অবস্থায় রয়েছে, এই যে তুমি দেখতে পাচ্ছ ভাঙা হচ্ছে, এমনটাই তাদের এই যে ক্যামেরা রয়েছে অতনুকে বলবো দেখানোর জন্য। সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনের কাছেও কিন্তু পাঠাচ্ছেন, এবং তার সঙ্গে কিন্তু যিনি এজেন্ট তিনি আতঙ্কিত। তিনি যেটা বলছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বুথে যাবেন, কিন্তু এই ঘটনায় গত 12 বছর ধরে এরকম ঘটনা এই এলাকায় ঘটেনি, এমনটাই তাদের বক্তব্য। একেবারে, অর্থাৎ অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুতর। একেবারে উপনির্বাচন, সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে, উপনির্বাচন আজকে, বিধানসভা উপনির্বাচনে এই চাঞ্চল্যকর ঘটনা যেখানে রাতভর তাণ্ডব চালানো হচ্ছে। শুধু তাই নয়, বিজেপির এজেন্টের বাড়ি, মহিলা এজেন্ট, তার বাড়িতে হামলা চালানো হচ্ছে। মুখ বেঁধে একদল দুষ্কৃতী তারা এলো, হামলা চালালো, বাড়ির সিসিটিভি একেবারে ভাঙচুর করা হলো। শুধু তাই নয়, বাড়ির কাঁচ ভাঙা হয়েছে, রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। আর আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও আপনারা দেখতে পেলেন, যেখানে বাড়ির লোক কিন্তু ইতিমধ্যেই সেই ফুটেজ কালেক্ট করেছেন, প্রার্থীর সঙ্গে কথা বলেছেন, নির্বাচন কমিশনে তারা জানাবেন। অর্থাৎ উপনির্বাচনও কিন্তু আতঙ্কের বাইরে রইল না। আবির, লোকসভা নির্বাচনের সময়ও আমরা বিরোধীদের দেখেছি, বিভিন্ন সময় তারা শাসকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এবং একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তা সত্ত্বেও এরকম পরিস্থিতি। দেখো, একেবারেই তাদের তরফ থেকে এই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা যেটা সংগ্রহ করেছে তোমাকে দেখানোর চেষ্টা করব। ক্যামেরা 4-এর 4 নম্বর ক্যামেরার তরফ থেকে ক্যামেরায় যেটা ফুটেজ উঠে এসছে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমি কিছুটা ফরওয়ার্ড করছি। এই দেখা যাচ্ছে যে তাদের বাড়ির সামনে যে রাস্তা আমরা দেখছি, সেখানে মুখ বন্ধ করে বেশ কিছু মানুষ আসছে। এদের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন বিজেপি এজেন্ট, এবং কিছু মানুষ এখানে আসছে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায়, বেশ কিছু সংখ্যায়, মুখ বন্ধ করে, চোখে চশমা এবং হাতে লাঠি। এই দেখা গেল যে সিসিটিভি ক্যামেরা ভাঙা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে সিসিটিভি। আমি আরো একবার দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দেখা যাচ্ছে যে এই গলির ভেতর দিয়ে বেশ কয়েকজন তারা কিন্তু এগিয়ে আসছে, কেউ রুমাল দিয়ে বা কেউ অন্য কোনো মুখ ঢেকে তারা এগিয়ে আসছে, চোখে চশমা, মুখ ঢেকে তাদের যাতে পরিচয় গোপন রাখা যায়, হাতে লাঠি দেখাই যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ একেবারে 12 থেকে 14 জন তারা রাতের অন্ধকারে এলেন, আগেই সিসিটিভি ভাঙলেন, এবং তারপরে একেবারে লাঠি সোটা নিয়ে চড়াও হলেন বিজেপি এজেন্টের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনী তো মোতায়েন থাকার কথা, তাদের রুট মার্চ হওয়ার কথা। বিজেপি এজেন্ট কি বলছেন? কেন্দ্র বাহিনীকে এলাকায় দেখা গিয়েছে? আবির, দেখো, কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার সামনে যে বুথ, সেই বুথের কাছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই বুথের কাছে রয়েছে। কিন্তু যেটা বক্তব্য যে আশেপাশে যে বুথ, সেখানে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন সেখানকার পুলিশ ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী। কিন্তু গতকাল যখন এই ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা জানার চেষ্টা করব যে কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছিল কিনা। কেন্দ্রীয় বাহিনী আমার জানলার একটা পাট খোলা থাকে, কারণ আমার বাড়ি বিড়াল আছে, তো আমার বিড়ালের চোখে কাঁচ ঢুকে গেছে। কেন্দ্রীয় বাহিনী ছিল না, এখানে কোনো কেন্দ্রীয় বাহিনী গতকাল ঘটনার পরে জানিয়েছিলেন? না, আমরা কেউ জানিনি। কিন্তু হ্যাঁ,
কিন্তু চৌমাথাতে নাকা চেকিং বসিয়েছে, তাদের সামনে দিয়ে কি করে আসতে পারলো? এখানে তো কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ ছিল, আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। হ্যাঁ আমি বুথে বসছি, আমি সমস্ত জমা করে। আজকে কেন্দ্রীয় বাহিনী থেকে কেউ এসেছিল? কত গালিগালাজ করছে আমাদেরকে, গালিগালাজ করছে, বলছে কি যে কালকে ভোট না, বলছে কেন্দ্রীয় আপনাকে কি বলেছে? বলছে কি ভোট আছে না, ভোট দিতে যাবি না। হ্যাঁ তা আমি বলছি কি সকাল হোক তারপর তো দেখবো। বলছে সকাল তোদের, রাত্রির কিন্তু আমাদের, বুথে ভোট দিতে যাস তারপরে দেখবো ওখানে। আমি বলছি ঠিক আছে আপনারা এখন যান, আমি কালকে দেখে নেবো ওখানে। কেন্দ্রীয় বাহিনী কি করলো? কেন্দ্রীয় বাহিনী আমার প্রশ্ন যে ওখানে নাকা চেকিং বসানো হয়েছে, এত মানুষ চৌমাথা দিয়ে এলো কি করে? পাড়াডাঙ্গার এদিক দিয়ে, রানাঘাটের এদিক দিয়ে এলো কি করে এত মানুষের? আমাদের বাড়িতে আমাদের মেম্বার আছে, ওকে চরম মেরেছে। আর এছাড়াও সমস্ত বিজেপি কর্মীদের হচ্ছে মারধর করেছে, সব বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করেছে ওরা, সমস্ত বিজেপি কর্মীদের কাছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারাও কিন্তু চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই বিজেপি কর্মীর বাড়ি থেকে দেখানো হচ্ছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্টত দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ তারা মুখ বন্ধ করে তারা কিন্তু এখানে এসে এই তাণ্ডবের পরিস্থিতি তৈরি করেছে, এবং যাতে আতঙ্কিত এখানকার যারা বিজেপির কর্মীরা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে যিনি বিজেপি এজেন্ট যার বাড়িতে ভাঙচুর হয়েছে তিনি। একেবারেই আবির।